আসসালামু আলাইকুম। HTML এর 5 নম্বর পর্বে সবাইকে স্বাগতম। তো গত পর্বে আমি দেখাইছিলাম যে একটা টেবিল কিভাবে তৈরি করতে হয়। আজকে দেখাবো কিভাবে একটা কোনো কিছুর লিস্ট তৈরি করব। আমরা যেমন একটা লিস্ট আছে 1 2 3 এইভাবে একটা লিস্ট, আর একটা লিস্ট আছে 1 2 না দিয়ে আমরা একটা চিহ্ন ব্যবহার করি। দেখি আমি দেখাই। নরমালি আমরা আমাদের প্রজেক্ট open it supply Visual Studio Code and টেবিল। আজকে আমরা টেবিল করতেছি না, আপাতত এটা রেখে দিই। আচ্ছা, পুরোটাই আমি কেটে দিচ্ছি। এখানে একদম ফাঁকা, এটাও কেটে দিচ্ছি একদম আগের মতো। 3 HTML tutorial। এখন লিস্ট দুই ধরনের হয়ে থাকে, একটা অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট আগে দেখাই। অর্ডারের ও আর লিস্টের এল। ওকে, এন্টার। তারপরে এখন আমি যাচ্ছি অর্ডার লিস্ট। যেহেতু আমি অর্ডার লিস্টের ভিতরে লিস্ট আমি কয়টা আইটেমের লিস্ট করতে চাচ্ছি, লিস্ট করব যেহেতু, সেহেতু বোঝা যাচ্ছে এলআই ট্যাগ হবে। এলআই মানে লিস্ট। এখন দিলাম আমি HTML, তারপর আরেক লিস্ট CSS লিস্ট, জাভাস্ক্রিপ্ট, তারপর PHP। আচ্ছা, এই চারটে থাক। এটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট। দেখি কেমন দেখায়। দেখতে পাচ্ছেন 1 2 3 4 এইভাবে একটা লিস্ট চলে আসছে। ঠিক আছে, আমরা যতগুলা এখানে লিস্টের আইটেম দিব, লিস্ট যতগুলা দিব মানে LI মানে হচ্ছে লিস্ট আইটেম। তো আমরা যতগুলো আইটেম দিব ততগুলা লিস্ট 1 2 3 অটোমেটিকলি লিস্ট তৈরি করে নিবে। এখানে আমরা OL অর্ডার লিস্ট, এখানে যদি UL দেই মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট। UL যদি দেই আমরা, সেক্ষেত্রে কি আসবে? সেক্ষেত্রেও আমাদের লিস্ট আসছে, কিন্তু 1 2 3 4 এইভাবে কোনো উল্লেখ নেই। একইভাবে এখানে একটা জিনিস দেখাই, সিলেক্ট অপশন না, সেটা আমরা পরে দেখাবো। আমরা এখন ফর্ম দেখব। ফর্ম কোন ধরনের ফর্ম? যেমন ধরেন লগ ইন ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম। আমরা ফেসবুকে লগ ইন করি না, এটা একটা ফর্ম। রেজিস্ট্রেশন একটা ফর্ম আছে, অনেক ধরনের ফর্ম আছে। নর্মালি একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করব। ফর্ম তৈরি করার জন্য নর্মালি ফর্ম
এন্টার ফর্ম, এখানে অ্যাকশন লিখতে হয়। কারণ কি? কারণ হচ্ছে আমরা ফর্ম দিয়ে কি করি নর্মালি, যখন ফেসবুকে আমরা লগ ইন করতে যাই তখন আমরা ফর্মের ভিতরে আমাদের ইমেল নাম্বার অথবা নাম্বার এবং পাসওয়ার্ড দিই। সেগুলো কি হয় অন্য একটা পেজে বা ওই পেজেই ওগুলা রিসিভ করে। এখানে একটা ফাংশন দেওয়া থাকে, ওগুলা কি করে, ওগুলা নিয়ে ইউজারের কাছ থেকে নিয়ে যদি ওই ইমেল দিয়ে ওই পাসওয়ার্ড দিয়ে কোনো ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে লগ ইন করতে দেয়, আদারওয়াইজ দেয় না, বলে আপনার অ্যাকাউন্ট নেই। তো আমরা যদি এখানে অ্যাকশন পরে দিই, আমরা আপাতত একটা ফর্ম তৈরি করি। ফর্ম এখন তৈরি করব, আপাতত ফর্মের কোনো কাজ হবে না, এখন শুধু আমরা দেখতে পারবো। ওকে, এখন ফর্মের ভিতরে আমরা নরমালি কি করব, ইনপুট, আমাদের ইনপুট ট্যাগ নিতে হবে। ইনপুট নিলাম। ইনপুট টাইপ কি, আপনি যদি টাইপ কি নিতে চান আপনি, আমি যেহেতু একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করব, কি কি লাগতে পারে। ইনপুট টাইপ হচ্ছে ফার্স্ট নেম, সেটা কিন্তু টাইপ না, এখানে হচ্ছে টেক্সট, কারণ নেমটা একটা টেক্সট, সেহেতু আমরা টেক্সট দিলাম। তারপর ইনপুট, আচ্ছা নেম আমরা একটা দিই, হ্যাঁ ফার্স্ট নেম লাস্ট নেমের দরকার নাই, আমরা একটাই ফুল নেমই দিব। আর নিচের ইনপুটে দিচ্ছি আমরা ইমেল, টাইপ ইমেল দিলাম কিন্তু, ঠিক আছে। তারপর যদি আমরা দিই ফোন, ইনপুট টাইপ নাম্বার, ইনপুট এগুলো করে দেই। তারপরে কি পাসওয়ার্ড দিতে হবে, আবার আমাদের পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড। তারপর আমাদের একটা সাবমিট করতে হবে, সাবমিট বাটন, ইনপুট টাইপ সাবমিট। তো এখন যদি আমি রিফ্রেশ করি, কি আসছে, এই যে একটা ঘর, এই যে একটা ঘর, 5টা ঘর আছে। তো আমরা এটা কি করি, বিআর ট্যাগ ইউজ করবো আমরা। বিআর ট্যাগ বলা হয়েছে কি করে, বিআর ট্যাগ একটা, এটার নিচে লাইনটাকে নিয়ে আসার জন্য বিআর ট্যাগ ব্যবহার করি আমরা। এটা কপি করে প্রত্যেকটার নিচে দিয়ে দিচ্ছি। এখন যদি আমি রিফ্রেশ করি, চলে আসছে। এখন এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে মানে কি কোনটাই কি লিখব, ঠিক আছে। এখন এটা করার জন্য আমরা দুইভাবে করতে পারি। একভাবে হচ্ছে এই ইনপুট টেক্সট, ইনপুটের আগে আমরা লিখে দিতে পারি লেভেল। আরেক ভাবে করতে পারি, এই ইনপুট ট্যাগের টাইপের পরে আমরা আরেকটা অ্যাট্রিবিউট নিতে পারি,
প্লেস হোল্ডার, এখানে আমরা প্লেস হোল্ডার সমান সমান ডাবল কোটেশন, এর ভিতরে আমরা যে নামটা লিখবো ওই ইনপুট ফিল্ডের ভিতরে ওই নামটা দেখা যাবে, যেমন নেম। এখন ইমেইলের মধ্যে আমরা প্লেস হোল্ডার দিয়ে দিচ্ছি ইমেইল, এটার মধ্যে দিয়ে দিচ্ছি ফোন নাম্বার। দেখেন এখানে নাম্বার দিচ্ছি তাই বলে যে এখানে নাম্বার দিতে হবে সেটা কোনো কথা নয়। আমরা এখানে নাম্বার দিচ্ছি একটা টাইপ, মানে আমরা কি ধরনের ডেটা ইনপুট নিতে চাচ্ছি। আর এখানে প্লেস হোল্ডার বলতে আমরা ফোন মানে যেটাই ইউজ করি না কেন, এটা কোনো মেথড না, এটা আপনার যেটাই লিখবেন ওটাই দেখা যাবে। ঠিক আছে, এখানে দিলাম পাসওয়ার্ড এখানে দিলাম কনফার্ম, সাবমিট। ওকে, এখন যদি আমরা দেখি এখন কিন্তু সুন্দর করে চলে আসছে, কোন ফিল্ডে কি লিখবো আমরা সবকিছুই দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে টেক্সট, যেহেতু এখানে টেক্সট দিলাম আহমেদ ইমেইল, একটা জিনিস খেয়াল করেন, ইমেইলের আমি টাইপ যেহেতু ইমেইল দিচ্ছি সেই ক্ষেত্রে ইমেইল ছাড়া অন্য কিছু দিলে হবে না। যেমন ধরেন আহমেদ দিলাম, ঠিক আছে, সেটা কিন্তু কি চাচ্ছে, প্লিজ ইনক্লুড অ্যান @ ইন দ্য ইমেইল অ্যাড্রেস, আহমেদ ইজ মিসিং অ্যান @ এটা বোঝাচ্ছে, তার মানে ও চাচ্ছে একটা @ ঠিক আছে, দিলাম। ফোন নাম্বার, একটা জিনিস খেয়াল করেন, এখানে ফোন নাম্বার যদি আপনি কোনো টেক্সট লেখার চেষ্টা করেন সেক্ষেত্রে কোনো টেক্সট, কোনো অক্ষর, কোনো লেটার কিন্তু লিখতে পারবেন না, কারণ সেটা আমরা ইনপুটের জায়গায় আমরা টাইপ কি দিয়ে দিচ্ছি, টাইপ দিছি নাম্বার, সেক্ষেত্রে নাম্বার ছাড়া অন্য কিছু সে নিবে না। ঠিক আছে, এখন আমরা নাম্বার দিয়ে দিচ্ছি 019 দিয়ে দিলাম একটা। তারপর পাসওয়ার্ডের ক্ষেত্রে একটা ম্যাজিক দেখবেন, যেহেতু আমরা ইনপুট টাইপ পাসওয়ার্ড দিছি সেক্ষেত্রে দেখেন আমরা যাই ইনপুট দিই না কেন সেটা দেখা যাবে না। ঠিক আছে, আমরা যেটাই লিখি না কেন সেটা দেখা যাবে না পাসওয়ার্ডের মতো। ঠিক আছে, দেখেন এইভাবে করলে দেখা যাবে। ঠিক আছে, এই কনফার্মের ক্ষেত্রেও তাই, দেখা যাবে না। এখন সাবমিট করলাম, সাবমিট করার পরে চলে গেল, কাজ করলো না কোনো, মানে আমরা কোনো অ্যাকশন লিখি নাই। আমরা সেটা নিয়ে কাজ করতে হলে আমাদের অবশ্যই একটা অ্যাকশন দিতে হবে, যে এই ডেটাগুলো নিয়ে আমি কি করতে চাচ্ছি, আমি একটা রেজিস্ট্রেশন করতে চাচ্ছি, না লগ ইন করতে চাচ্ছি, না কোনো ফর্ম মানে কোনো একটা কাজ করতে চাচ্ছি, সেটা আমাদের এখানে বলে দিতে হবে। ঠিক আছে, ওকে, তো আজকে আপাতত এখানেই, আল্লাহ হাফেজ।